আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়ান আম্মা বা'দ। সংক্ষিপ্ত হাম ও সানার পর সুপ্রিয় দর্শক, আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি ইফতার সম্পর্কে। আপনি যদি সূর্য দেওয়া সম্পর্কে নিশ্চিত হন, অবশ্যই আপনাকে তাড়াতাড়ি ইফতার করতে হবে। দেরি করার কোনো বিকল্প পথ নেই। বাংলাদেশের 99% মানুষ ইফতার ভুল করে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজালুদ দীনু যাহিরান মা আজরান নাসুল ফিতর লিআন্না আল ইয়াহুদা ওয়ান নাসা ইউআখিরুন। যে দিন ধর্ম ততদিন বিজয় থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। কারণ ইহুদি খ্রিস্টানরা দেরিতে বিলম্ব করে ইফতার করে। শুধু তাই নয়, আমরা যদি তাড়াতাড়ি ইফতার করি অবশ্যই আমাদের জন্য কল্যাণ রয়েছে। তাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজজাল ফিতর, যে মানুষ ততদিন কল্যাণময় থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। সহিহ বুখারী হাদিস। শুধু তাই নয়, আমরা যদি তাড়াতাড়ি ইফতার করি তাহলে অবশ্যই আমরা আল্লাহর নিকটে একজন প্রিয় বান্দা হিসাবে গণ্য হব, তাতে কোনো সন্দেহ নেই। তাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ তাআলা বলেন, আহাব্বু ইবাদি ইলাইয়া আজালুহুম ফিতরান, যে আমার বান্দাদের মধ্যে তারাই উত্তম যারা শীঘ্রই ইফতার করে। তাহলে আপনি যদি তাড়াতাড়ি ইফতার করেন তাহলে আল্লাহর নিকটে একজন প্রিয় বান্দা হিসেবে গণ্য হবেন। সম্মানিত উপস্থিতি, তাড়াতাড়ি ইফতার করা মানে এটা নয় যে আপনি সূর্য ডুবার আগে ইফতার করবেন, এমনটা নয়। তাড়াতাড়ি ইফতার করার উদ্দেশ্য হচ্ছে আপনি সূর্য ডুবা যাওয়া সম্পর্কে নিশ্চিত হলে অবশ্যই আপনাকে প্রথম ওয়াক্তেই ইফতার করতে হবে। দেরি করার কোনো বিকল্প পথ নেই। সম্মানিত উপস্থিতি, আমরা কি দিয়ে ইফতার করব? এমন আনাস থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতিরু আলা রুতবাতিন ক্বাবলা ইসাল্লিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিব সালাতের পূর্বে তাজা খেজুর দিয়ে ইফতার করতেন। ফাইল্লাম তাকুন আলা রুতবাতিন ফাতামারাতিন, যদি তাজা খেজুর না পাওয়া যায় তাহলে শুকনা খেজুর দিয়ে ইফতার করতে হবে। তাহলে আপনাকে প্রথম চেষ্টা করতে হবে তাজা খেজুর। তাজা খেজুর না পেলে শুকনা খেজুর। যদি আপনার নিকটে উভয়টি না পাওয়া যায় তাহলে আপনি শেষে পানি দিয়ে ইফতার করবেন। তাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসা হাসাওয়াতিন মিন মাইন, কয়েক ঢোক দিয়ে পানি দিয়ে ইফতার করতে হবে। সম্মানিত উপস্থিতি, পানি দিয়ে ইফতার করতে হবে। এর প্রমাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আফতারা আহাদুকুম ফালইউতফির আলা তামরিন, যে তোমাদের কেউ যখন ইফতার করবে সে যেন খেজুর দিয়ে ইফতার করে। ফাইল্লাম ইয়াজিদ, সে যদি না পায়, ফালইউতফির আলা মাইন, সে যেন পানি দিয়ে ইফতার করে। ফাইন্নাহু তুহুরুন, নিশ্চয় এটা পবিত্র। রাহুল খামসা ওয়াসহাহ ইবনে খুজাইম ওয়াল হাকিম ওয়াল হিব্বান। তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে তাজা খেজুর না পাওয়া গেলে শুকনা খেজুর, যদি উভয়টি আমাদের নিকট না থাকে তাহলে আমাদেরকে পানি দিয়ে ইফতার করতে হবে। তা আসুন আমরা যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বা তরিকা অনুযায়ী আমরা যে ইফতার করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে সকল আহকাম হুকুম রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নাতকে পূর্ণ মেনে ইহকাল শান্তি পরকাল মুক্তি পেয়ে আর সেই সুখময় স্থান আমরা লাভ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।